আসসালামু আলাইকুম। অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের সবচাইতে সহজ অধ্যায় ক্যাপিটাল মার্কেট ফিনান্সিং এর এমন একটা ইম্পর্টেন্ট অঙ্ক করবো যে অঙ্কটা করলে চ্যাপ্টারের যত নিয়ম আছে সব নিয়ম চলে আসবে এক অঙ্কে। জটিল নিয়ম, সহজ নিয়ম সব। যেহেতু ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস, আপনারা সবাই একটু কষ্ট করবেন। ক্লাসটা একটু যদি শেয়ার করে দিতেন, বন্ধুদের মেনশন করে দিতেন, তাহলে সবাই এই ক্লাসটা দেখে উপকার পেত। যেহেতু এই চ্যাপ্টার থেকে 10 নম্বরের কোশ্চেন হয় এবং যে অঙ্কটা করাবো এটাতে এই চ্যাপ্টারে সব শিখতে পারবেন। সো ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। আমি একটু চেক করব ক্লাসের সাউন্ড ঠিক আছে কিনা। আপনার একটু কমেন্টে যদি জানাতেন যে সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা, তাহলে একটু ভালো হতো। আমি চেক করে দেখতেছি। আপনারা কে কোন জেলা থেকে ক্লাস করতেছেন এটা একটু কাইন্ডলি লিখবেন। আচ্ছা, আমার এখানে লোড করতেছে না। একটু ভাবে আপনারা লাইনে থাকেন, আমি চেক করে দেখতেছি। আর আপনি একটু মেসেঞ্জার গ্রুপে লিখে দেন, যারা জুম অ্যাপসে ক্লাস করতেছেন তারা একটু মেসেঞ্জার গ্রুপে লিখে দেন ক্লাস শুরু হয়ে গেছে। একটু দেরি করে শুরু হয়েছে, একটু আগে অন্য একটা সাবজেক্টের ক্লাস হচ্ছিল তো এটা শেষ হইতে একটু দেরি হয়ে গেছে। আপনারা কে কোন ডিস্ট্রিক্ট থেকে ক্লাস করতেছেন অবশ্যই কমেন্টে একটু জানাবেন। সাউন্ড ঠিক আছে? আচ্ছা, অনেকেই কমেন্ট করতেছেন, আমি সবার কমেন্টই পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি একটু সময় নিচ্ছি, লিঙ্কটা একটু শেয়ার করব। শেয়ার করে আপনাদের ক্লাসটা শুরু করে দিব। যেহেতু গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এই জন্য আপনার শেয়ার করে পরে ক্লাসটা শুরু করতেছে। আর হলো আপনাদের যাদের পড়া হয়নি তাদের আমি ইনস্ট্রাকশন দিব যে এখানে ধরেন ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট পরীক্ষা আছে সামনে, এমন একের আছে এমন, তাদের বলবো ফার্স্টেই, সবার ফার্স্টে ক্যাপিটাল মার্কেট ফিনান্সিংটা করে নেবেন। কারণ এখান থেকে 10 নম্বর কনফার্ম থাকে, সহজ, তাড়াতাড়ি শেষ হবে। ডিভিডেন্ড পলিসি মাত্র 4টা রুল শিখলেই চ্যাপ্টার শেষ। এগুলো আগে দেখে ফেলবেন। ধরেন আমি চ্যাপ্টার 5 করাচ্ছি, আপনি চ্যাপ্টার 5 নিয়ে বসে থাকবেন না কখনো। আপনি চ্যাপ্টার 6, 7, 8 যেগুলো পারেন সেগুলো সব করে ফেলেন, একা একা করে ফেলেন। হ্যাঁ, আর আমি তো আস্তে আস্তে করে যাবো, এমন না করাবো না। সবগুলো ক্লাসে আমি সবগুলো অঙ্ক আমি করাই যাব, সবগুলো চ্যাপ্টারে। আমি একটু সময় নিতেছি, আমি একটু লিঙ্কগুলো দিয়ে দিই। কারণ অনেকেই তো এই ক্লাসটা মিস করে ফেলবে, ঠিক টাইমে উপস্থিত থাকতে পারবে না। এই জন্য যদি লিঙ্কটা দিয়ে দিই তাহলে পরবর্তীতে সেভ থাকবে, তখন দেখে নিতে পারবেন। আর যারা ফাইনাল ইয়ারে আছেন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে, তাদের কিন্তু একের ভিতরে দুই আর কি। আপনার এই চ্যাপ্টারটা ইয়েতেও আছে, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট বইতেও কমন একটা চ্যাপ্টার। তাহলে আপনি এখানেও 10 পাবেন, সেখানেও 10 পাবেন। আর এখন তো প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়েছে। যেমন গতকালকে থার্ড ইয়ারের প্রশ্ন হয়েছে, একেবারে ইজি একটা প্রশ্ন হয়েছে, কিন্তু অনেক স্টুডেন্টদের পরীক্ষা খারাপ হয়েছে, ভালো হয়নি। কারণ কি, ওরা বেসিক তো ওদের ছিল না। সম্পূর্ণ বেসিক থেকে সহজ সহজ অঙ্কগুলো দিছে, কিন্তু অনেকেই করতে পারেনি। যারা যারা আল্লাহর মতো এখানে পড়ছে, যে দিক নির্দেশনা দিয়ে দিছি, সবারই পরীক্ষা খুব ভালো হয়েছে। আপনার ইচ্ছা হলে রিভিউ দেখতে পারেন, আমার প্রোফাইলে রিভিউ দেওয়া আছে, পেজে রিভিউ টিভিউ সব দেওয়া আছে আর কি। হ্যাঁ, তো ক্লাস শুরু করে দিতেছি।
যারা জুমে ক্লাসটা করতে পারেন না তাদের বলবো লাইভ, ফেসবুক লাইভেও ক্লাসটা হচ্ছে, আমি লাইভ লিঙ্কটা দিয়ে রাখতেছি। আপনাদের যদি আপনার প্রিয় অনেক বন্ধু বান্ধব আছেন বা পরিচিত অনেকে আছে যারা টিচার খুঁজতেছে বা পড়তে পারতেছে না, তাদেরকে এই লিঙ্কটা দিলে তারা এই ক্লাসগুলো করে করে উপকার পাবে ইনশাল্লাহ। শুরু করে দিলাম ক্লাস। হ্যাঁ, যেটা বলছিলাম, সবার ফার্স্টে কি করবেন, এই চ্যাপ্টারটা করে ফেলবেন 1 নম্বরে, পরে এইটা করবেন, পরবর্তীতে এইটা করবেন, এরপর এটা করবেন, এই 4টা করবেন, করার পর সময় থাকলে পরবর্তীতে এই 5-এ এটা করবেন, 6-এ এটা করবেন। আর মনে রাখবেন, অঙ্ক ছাড়া এটা বিকল্প নাই, এই সাবজেক্ট ইংরেজিতে সব লিখতে হবে, থিওরি ইংরেজিতে। সো আর কি, অনেক স্টুডেন্ট ফেল করে, আপনারা ইনশাল্লাহ অঙ্কগুলো ভালো করে শিখে যাবেন। আর আরেকটা সমস্যা ফেল করার আরেকটা কারণ হলো, অঙ্কগুলো যদি ভালো করে না পারেন, অল্প হইলে কোনো নাম্বার নেই, সম্পূর্ণ হইতে হবে। হ্যাঁ, প্রবলেম 7 নিয়ে আমরা আলোচনা করতেছি। প্রবলেম 7-এ তারা বলতেছে এ বি ইজ প্ল্যানিং টু মার্কেট, আচ্ছা এইটাই তো, হ্যাঁ হ্যাঁ, আনলিডেড বি the to financing the vent to propose to make a right issue at 10 of one new share for each two share held। আচ্ছা, এখানে এবি তারা ভাবতেছে যে ইয়ে করবে, আহ ইয়েতে, মানে তারা মার্কেট থেকে টাকা উঠাবে। কিভাবে টাকা উঠাবে? রাইট শেয়ারের মাধ্যমে। অর্থাৎ আহ, তারা তাদের কোম্পানির শেয়ার বিক্রি করে দিবে। কাদের কাছে বিক্রি করবে? যারা পুরাতন মালিক, পুরাতন মালিকের কাছে বিক্রি করবে। কত করে বিক্রি করবে? 10 টাকা করে বিক্রি করবে। এটাকে বলে, যে টাকাতে বিক্রি করা হবে এটাকে বলে এস, সাবস্ক্রিপশন প্রাইস। এই চ্যাপ্টার থেকে 10 নাম্বার পাওয়ার জন্য বেশি কিছু না, শুধু আপনার ফাইন্ড আউট করতে হবে এই শব্দগুলো কি। যেমন এখানে যে সে বললো 10 টাকা, এই 10 টাকা হলো নতুন শেয়ারের দাম। নতুন শেয়ারের দামকে এস বলা হয়, একটু এটাই মনে রাখতে হবে। টু শেয়ার হেল্ড, যে ব্যক্তির কাছে নিউ ওয়ান নিউ শেয়ার ফর টু শেয়ার হেল্ড, অর্থাৎ কারো কাছে যদি পুরাতন 2টি শেয়ার থাকে সে নতুন একটি কিনতে পারবে। এই যে অধিকার, পুরাতন শেয়ার থাকলে নতুন শেয়ার কেনার অধিকারকে এন বলা হয়, নাম্বার অফ রাইট। আর এক একটা নতুন শেয়ারের দাম হলো 10 টাকা, এস বলা হবে নতুন শেয়ারের দামকে। দ্য কোম্পানি কারেন্টলি হ্যাজ আউটস্ট্যান্ডিং 1 লাখ শেয়ার, বর্তমানে 1 লক্ষ শেয়ার আছে। প্রাইসড এট 40 এ শেয়ার, বর্তমানে 1 লক্ষ শেয়ার আছে, এটাকে বলে ওল্ড শেয়ার। এক একটা দাম 40 টাকা, অর্থাৎ পুরাতন দাম, এক একটা শেয়ারের পুরাতন দাম 40 টাকা। 4টা জিনিস আমি যদি ফাইন্ড আউট করতে পারছি এখান থেকে, তার মানে 10 নম্বর আমি পাবোই। এখন আমি আপনাদের আরেকটু বুঝিয়ে দিচ্ছি, একটু মনে রাখবেন, কথাগুলো মনে রাখবেন, অর্থগুলো, তাহলে পরীক্ষায় যত কঠিন প্রশ্ন আসুক বেসিক জানলে আপনারা পারবেন। 40 টাকা করে এখন বিক্রি হচ্ছে বাজারে, ধরেন আমি পেঁয়াজের দাম, একটা শেয়ার না দিয়ে পেঁয়াজের দাম দিয়ে বলি, যে আপনাদের বাংলাদেশে এখন পেঁয়াজের দাম আছে 40 টাকা করে। হ্যাঁ, এখন নতুন যে, হয়তো বা নতুন পেঁয়াজ উঠছে, তার পুরাতন গুলোর দাম 40 টাকা, নতুনটার দাম 10 টাকা করে। এখন নিয়ম করে বলে দিল যে যারা কিনতে চাও তারা পুরাতন 2 কেজি কিনবা, নতুন 1 কেজি কিনবা। পুরাতন 2 কেজি কিনতে পারলে নতুন 1 কেজি নিতে পারবা, তার মানে হলো এন এর মান 2। ইচ্ছা করে কম টাকা দিয়ে আমি শেয়ার কিনতে পারবো না, পুরাতন শেয়ার আমার থাকতে হবে, না থাকলে কিনতে পারবো না। কারণ পুরাতন শেয়ার টোটাল কোম্পানি আছে 1 লাখ। এই 4টা তথ্য দেওয়া আছে, আগের ক্লাস যারা করছেন এই 4টা তথ্য ফাইন্ড আউট করতে পারবেন। আর নতুন যারা আছেন তাদের একটু কষ্ট হবে, কিন্তু এই যেহেতু এটা আমাদের এই কয় নাম্বার অঙ্ক,
এটা হলো আমাদের অঙ্ক নাম্বার হলো 7। মিনিমাম এক দুইটা অঙ্ক যদি করতে পারেন তাহলে ইজিলি এই শব্দগুলো ফাইন্ড আউট করতে পারবেন, যে উপরে অঙ্কগুলো যে করায় ফেলছি। আমি এই নিয়ে মোটামুটি অঙ্ক করায় ফেলছি, 7টা মনে হয় অঙ্ক করেছি, এটা মানে 8 নম্বর অঙ্ক। এখন তারা কি বলতেছে, assume that the new money is invested to earn a fair return, give value of the following। আচ্ছা, আমার এই বলছে এই টাকা দিয়ে সে কি করবে, এটা এটা আমাদের না জানলেও চলবে। এটা তার সে বিনিয়োগ করবে, সেখান থেকে বাজার মূল্যে রেট পাবে, এই সেই বলা হয় যে উপরে অনেক কথাবার্তা আছে, এগুলো আমাদের কোনো কাজের না। আমাদের এই সংখ্যাগুলো কাজের, কারণ এই একটা অঙ্ক কিন্তু আমরা সব অঙ্ক, একটা অঙ্ক দিয়ে সব নিয়ম শিখে ফেলবো। এখানে দেখেন রিকোয়ারমেন্ট কয়টা চাইছে, পরীক্ষা কিন্তু এরকম 9টা রিকোয়ারমেন্ট আসবে না, 5টা রিকোয়ারমেন্ট আসবে। প্রথম বলছে নিউ নাম্বার অফ শেয়ার নিউ ইস্যু শেয়ার। এখন নাম্বার অফ নিউ ইস্যু শেয়ার বইতে যদি চান যান, নাম্বার অফ নিউ শেয়ারের সূত্র বইতে গেলে এইভাবে দেওয়া আছে যে ওল্ড শেয়ার বাই এন। ওল্ড শেয়ারের মান হলো 1 লাখ, এন এর মান হলো 2, মুখস্থ করছি। নিউ শেয়ারের মান হলো 50,000, নিউ শেয়ারের মান 50,000। এইভাবে যদি মুখস্থ করেন তাহলে স্যারের তো কোনো কাজ নেই, ঠিক না? স্যারের কি হেল্প, স্যারের তো প্রয়োজন নাই, কারণ এইভাবে সূত্র দেওয়া আছে, মুখস্থ করলাম অঙ্ক হয়ে গেল না। এইভাবে যদি করতে চান তাহলে হাজার হাজার সূত্র শিখতে হবে। যারা আমার আগের ক্লাস করছেন তারা জানেন এই চ্যাপ্টার থেকে 10 নাম্বার পাওয়ার জন্য এই পর্যন্ত গত 20-25 বছরের কোয়েশ্চেন যদি দেখেন, পুরাতন নতুন শত সিলেবাস আছে, এই 7টা সূত্রের বাইরে কোনো সূত্র এবং অঙ্ক আসে নাই। এই 7টা শিখলেই সব শিখতে পারবেন, এটা আমি বলছিলাম। এখন বলবেন যে স্যার মাত্র যে করাইলেন এটা তো, এই সূত্র তো আমি জীবনেও দেখিনি, আপনার সাথের ভিতরে নাই। চলেন দেখি পরীক্ষায় এখন বর্তমানে এই টাইপের অঙ্ক আসতেছে। গতকালকে পরীক্ষা হয়েছে যে সেম এরকম টাইপের অঙ্ক আসতেছে, গত বছর যে পরীক্ষা হয়েছে এরকম টাইপের অঙ্ক আসতেছে। আমি এই সূত্র আপনাকে শিখিয়েছি, এন এর মান বের করার সূত্র। কি শিখিয়েছি? এইভাবে এন সমান সমান ওল্ড বাই নিউ শেয়ার, এটা আমার শিটে দেওয়া আছে। প্রশ্নে যখন এন এর মান দেওয়া আছে আমি এন এর মানটা এখানে 2 বসিয়ে দিলাম। নিউ শেয়ার আমার নাই, নিউ শেয়ার, নিউ শেয়ারের মান আমার নাই, এটা আমার বের করতে হয়। ওল্ড শেয়ারের মান তো আমার দেওয়া আছে 10 লাখ। আমি সমীকরণের নিয়ম অনুযায়ী এটাকে এই জায়গায় নিলাম আর এই দুইটাকে এই জায়গায় নিয়ে আসলাম, তাহলে কি আসতেছে? নিউ শেয়ার উপরে ওল্ড শেয়ার বাই এন এর মান হলো, এই দেখেন এই যে এইটাই আমি এই সূত্রটা একটু লিখতে চাচ্ছিলাম আর কি। এন এর মান এখানে নিয়েছি, নিউ শেয়ারের মান এখানে নিয়ে এসেছি। সূত্র কি দাঁড়ালো? ওল্ড শেয়ার বাই এন। এই যে সূত্র আসলো, এটা নতুন কোনো সূত্র না। এইটা এই যে আমি যে সূত্র আপনাকে শিখাইছি ওই সূত্রের আলোকেই এটা সৃষ্টি হয়েছে, শুধু সমীকরণে এটা এখানে চলে গেছে। কারণ সমীকরণের নিয়ম অনুযায়ী এনটাকে যদি ওই পায়ে নিতে চান তাহলে ভাগ হয়ে যাবে, আর এই এনটা নিচে যেহেতু আছে এটা এখানে আনলে গুণ হয়ে যাবে। এই নিয়ম অনুযায়ী অঙ্কটা হয়েছে। এখন এখানে মান বসাই দিলেই এই মান এখানে চলে যাবে, এটা এখানে চলে আসবে, ঘুরে ফিরে মান এই যে এটা চলে আসবে। বুঝতে পারলে ওকে লেখেন। নতুন কোনো সূত্র শেখার কোনো প্রয়োজন নাই, আগের যে সূত্রটা সেটার আলোকে কিন্তু আপনি এটা করতে পারবেন। বুঝতে পারলে ওকে, ইয়েস কিছু একটা লিখে দেন। এখন এইভাবে যখন প্রশ্নের পরীক্ষায় প্রশ্নটা আসবে তখন আপনি বলবেন যে স্যার অঙ্কটা কমন পড়ে নাই। আসলে কমন পড়ছে কিন্তু আপনার বেসিক ছিল না। এই সূত্রের আলোকেই কিন্তু আমি অঙ্কটা শিখিয়ে দিলাম আপনাকে, নতুন সূত্র শিখতে হলো না। চলেন আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। এটা যদি বুঝে যান ওকে ইয়েস ডান কিছু একটা লিখে দেন, আমি একটু কমেন্টে দেখি কেউ কেউ বুঝছে কিনা। না বুঝলে দেখি এখানে আপনার আম, আয়শা ইভা মেনশন করছেন। একজন লিখছেন স্যার আমি তো গ্রুপে অ্যাড নাই, তাড়াতাড়ি অ্যাড করে দেন। হ্যাঁ অবশ্যই অ্যাড করে দিব।
এখানে আপনি হয়তো রাতের দিকে 6টার পরে অ্যাডের জন্য রিকোয়েস্ট দিচ্ছেন। এখানে নিয়মটা হলো কি, অ্যাড হতে হলে সকাল 10টা অথবা রাত 6টা, সন্ধ্যা 6টা, এই দুই টাইমে কাস্টমার কেয়ার লোকরা অ্যাড করে। এই দুই টাইমের ভিতরে যদি আপনি জয়েন দেন তাহলে আপনাকে অ্যাড করে দেওয়া হবে। হ্যাঁ, হ্যাঁ, অনেকেই বুঝতে পারছে, ওকে লিখছে। ধন্যবাদ যারা কমেন্ট করছেন, সবাইকে ধন্যবাদ। উম, শুভা শুভা মেনশন করছেন, অসংখ্য ধন্যবাদ। আহ, রুবাইয়া রহমান মেনশন করছেন, অসংখ্য ধন্যবাদ। তিশা কমেন্ট করছেন, তাও অসংখ্য ধন্যবাদ। এখানে কারা কোন কলেজ থেকে কোন জেলা থেকে ক্লাস করতেছেন অবশ্যই লিখবেন। হ্যাঁ, আচ্ছা। ধানমন্ডি থেকে রাফি ক্লাস করতেছেন, পাবনা থেকে ক্লাস করতেছে আলমাস, রিয়েলমি ক্লাস করতেছে, মাইমিসিং থেকে, মাদারীপুর থেকে ইভা রহমান ক্লাস করতেছেন। আচ্ছা। উম, মহসিন নাকি মশিউর না, বগুড়া থেকে ক্লাস করতেছেন। তারপর সিলেট থেকে ক্লাস করতেছেন আহ জামিলা, না জামিল, কি জামিল, মোস্তফা জামিল। তারপরে হলো রাকিবুল ক্লাস করতেছেন পাবনা থেকে। তারপরে হলো অনেকেই কমেন্ট করছেন, সবাইয়ের কমেন্ট এখন আর পড়তে পারতেছি না। আবার পড়বো একটু পরে। অঙ্ক মাত্র একটা রিকোয়ারমেন্ট শেষ করলাম, বাকিগুলো করে আবার পড়তেছি। হ্যাঁ, বুঝে গেছেন যেহেতু, আমরা নেক্সট যেতে চাই। প্রশ্নে তারা বলছে নাম্বার অফ রাইট নিডেড টু বাই ওয়ান শেয়ার। নাম্বার অফ রাইট, নাম্বার অফ রাইট চাইছে। নাম্বার অফ রাইটের সূত্র তো আমাদের জানা আছে, যে এটি নাম্বার অফ রাইটের সূত্র 2 নাম্বার যেটা করলাম। নাম্বার অফ রাইটের সূত্র, এটা মুছে ফেললাম। হ্যাঁ, নাম্বার অফ রাইটের সূত্র আমার জানা আছে। এন সমান সমান ওল্ড শেয়ার বাই নিউ শেয়ার। আমার তো এটা দিয়ে দিছে নাম্বার অফ এন এর মান, তাহলে আমি না করলে যদি 2 লিখে দেই, গিভেন দ্যাট লিখে যদি দিয়ে দিই তাও চলবে। অথবা যদি মনে করেন না, আমি আবার করে দিব, যেহেতু 2 নাম্বার পাচ্ছি ফ্রিতে, তা আমি একটু করেই দিই, স্যার খুশি হবে না। 2, নাম্বার অফ রাইট হলো 2। 1 লাখ না এখানে, হ্যাঁ 1 লাখ, এটা 50,000। এটা দেওয়া ছিল, গিভেন দ্যাট দিয়ে দিল হয়ে যেত। আচ্ছা, এরপরে তারা বলতেছে যে এর নেক্সট কোয়েশ্চেনে তারা বলতেছে, বুঝতে পারলে ওকে লেখেন, না বুঝতে পারলে কোয়েশ্চেন করার সুযোগ আছে। এই যে একটা কোয়েশ্চেন করছে, অ্যামাউন্ট অফ নিউ ইনভেস্টমেন্ট, নতুন ইনভেস্টমেন্টের পরিমাণ বের করো, নতুন ইনভেস্টমেন্টের পরিমাণ বের করো। এটা বেসিক দিয়ে করা যাবে। এক 10 টাকা পাবো একটা শেয়ার বিক্রি করলে, নতুন শেয়ারের বিক্রি করবো আমি 50,000 শেয়ার বিক্রি করব। নিউ ইনভেস্টমেন্ট, এটার জন্য সূত্র শিকার দরকার কি? 50,000 শেয়ার বিক্রি করব, 10 টাকা করে নিবো এক একজনের কাছ থেকে। নিউ ইনভেস্টমেন্ট আসলো 5 লাখ টাকা। এটা তো সূত্র শিকার দরকার নেই, এমনি বোঝা যায়। কিন্তু যদি আপনি না বুঝেন তাহলে দেখবেন বইতে এরকম সূত্র দেওয়া। নিউ শেয়ার ইন্টু এস, নিউ শেয়ার হলো 50,000, এস এর মান 10 টাকা, 5 লাখ। আপনি বলবেন স্যার আমি তো দুর্বল স্টুডেন্ট, এই সূত্র আমার শিখিয়ে দেন। আর এই সূত্র আপনি বলছিলেন 7টা সূত্র দিয়ে সব শেষ করবেন। এখন তো দেখা যাচ্ছে সূত্রের বাহার, হাজার হাজার সূত্র। না, এত সূত্র নাই। আমি যে 7টা দিছি, এই 7টার আলোকে এই সূত্রটা তারা বানাইছে। চলেন আমরা এই সূত্র শিখি। 1 নাম্বার সূত্র লিখি। নিউ শেয়ার সমান সমান, নিউ শেয়ার সমান সমান ফান্ড টু বি রাইজ অথবা নিউ ইনভেস্টমেন্ট একই কথা। ফান্ড টু বি রাইজ বা নিউ ইনভেস্টমেন্ট একই কথা, বাই এস। নিউ শেয়ারের ইন্টারচেঞ্জ করতেছি, এটার এনে নেই, এটার এনে নেই। এস সমান সমান, সরি, আমি এই নিউ ইনভেস্টমেন্টকে রেখে দিলাম, এসটাকে এই পারে পাঠিয়ে দিলাম। অত, তাহলে কি আসে? নিউ ইনভেস্টমেন্ট, নিউ শেয়ার, বা আর গুণ করি, আরো সহজে বুঝিয়ে দিই আপনাদের। হ্যাঁ, আর গুণ, মনে মনে এক আছে, এক দিয়ে এটা গুণ করলাম। নিউ শেয়ার, নিউ ইনভেস্টমেন্ট সমান সমান এই দুইটার গুণ, এস গুণ
নিউ শেয়ার। তার মানে এই সূত্র যে আবিষ্কার হয়েছে, এই সূত্র থেকেই এটা আবিষ্কার হয়েছে। এই সূত্র যদি শিখেন তাহলে এটা ফ্রিতে পারবেন। অথবা যে মনে করেন না আমি এত কিছু বুঝি না, আমি এই সূত্রের মাঝে মানগুলো বসাবো। নিউ শেয়ারের মান হলো 50,000, এস এর মান 10, নিউ ইনভেস্টমেন্ট আমার দরকার। আর আর গুণ করলে নিউ ইনভেস্টমেন্ট সমান সমান আসবে, এদের গুণ করলে 5 লাখ। নিউ ইনভেস্টমেন্ট 5 লাখ। এই একটা অঙ্ক 10 ভাবে করতে পারবেন বিভিন্ন ভাবে, যদি আপনার বেসিক 100% থাকে। যদি বুঝে যান তাহলে ওকে ইয়েস কিছু একটা লেখেন, ডান কিছু একটা লিখে দেন। আমরা নেক্সট, আমাদের সময় কম, নেক্সট ইয়েতে চলে যাব। অন্যদের ক্লাসের টাইমে আমরা ক্লাস করতেছি, আপনাদেরও ক্লাস অন্যরা আপনাদের টাইম খেয়ে ফেলছিল। আচ্ছা, হয়ে গেল 4টা অপশন শেষ। 5 নম্বর অপশনে যাচ্ছি আমরা। রাফি নেত্রকোনা থেকে ক্লাস করতেছে, ধন্যবাদ। রানী সব শিপা রানী নেত্রকোনা থেকে। নেত্রকোনা আমার আমি নেত্রকোনা থেকে 10 বছর লেখাপড়া করছি, আঞ্জুমান স্কুল থেকে এসএসসি পাশ করছি। আমার বাবার ইটের ভাটা ছিল। নেত্রকোনা যাওয়া হয় না 20 বছর, মন চায় যেতে, কিন্তু আপনাদের পড়ানোর জন্য এতই ব্যস্ত থাকি এই গবেষণা নিয়ে, যাওয়া হয় না। কিন্তু একটা ট্যুর দিব নেত্রকোনা, আপনারা নেত্রকোনা যারা স্টুডেন্ট আছেন তাদের সবাইকে একত্রিত করবেন, ট্যুরে বেড়ে আসবে ইনশাল্লাহ। চলেন আমরা টোট 5 নাম্বার বলতেছে, টোটাল নাম্বার অফ শেয়ার আফটার ইস্যুড। বলতেছে নতুন পুরান আমরা বুঝি না, শেয়ার যে বিক্রি করলাম এখন বর্তমানে টোটাল শেয়ার কতগুলা, এটাও বেসিক। টোটাল শেয়ার কতগুলা, না, নাম্বার অফ শেয়ার টোটাল কতগুলো। আগে ছিল 1 লাখ, এখন হলো 50,000, তো দুইটা যোগ করলেই হয়ে গেল। এটা জন্য তো সূত্র শেখার দরকার নাই, যে টোটাল নাম্বার অফ শেয়ার ওল্ড প্লাস নিউ। ওল্ড শেয়ার হলো 1 লাখ, নিউ শেয়ার হলো 50,000, হয়ে গেল 1.5 লাখ। বুঝতে পারলে ওকে ইয়েস কিছু একটা লিখে দেন, 1.5 লাখ শেয়ার। চলেন আমরা এরপরে চলে যাচ্ছি। 6 নম্বরে বলছে রাইট অন প্রাইস। এগুলো একটু শিখে নেন, এগুলো কিন্তু আপনাদের কিন্তু স্যাররা বিভিন্নভাবে টেকনিক চেক করবে যে কতটুকু শিখছেন। দেখেন এই যে এটার উত্তর দেওয়া আছে, তারপর করাইছে আপনাকে দিয়ে, এই কথাগুলো ভালো করে শিখে দেন। রাইট অন প্রাইস, যখন রাইট শেয়ার চলে তখন একটা শেয়ারের দাম কত ছিল। রাইট শেয়ার যখন চলে একটা শেয়ারের দাম 40 টাকা ছিল, এটা সরাসরি লিখে দিতে পারবো আমরা। রাইট অন প্রাইস, রাইট অন প্রাইস। আমরা এটা করলাম কত নাম্বার, এটা করলাম হলো আপনার 5। আচ্ছা, কোনটা বাদ পড়ে গেছে নাকি দেখি তো। ও, 4 নাম্বার বাদ পড়ে গেছে না, এখান থেকে 4 বাদ পড়ে গেছে। 5 করে ফেলছি না, 4 বাদ পড়ছে, 5 করছি এখন। আচ্ছা, এটা 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 শেষ করি। টোটাল ভ্যালু অফ কোম্পানি আফটার ইস্যু নিউ শেয়ার। টোটাল ভ্যালু, টোটাল ভ্যালু তো এখানে দেওয়া আছে। ভ্যালুর সূত্র, ভি এর সূত্র তো আমরা জানি, এই যে সূত্র, ভি সমান সমান 4 নাম্বার বাদ পড়ছে, 4 করায়নি। ভি সমান সমান এই যে ওল্ড শেয়ার গুণ পিও নিউ শেয়ার গুণ এস। ওল্ড শেয়ার হলো 1 লাখ, পিওর মান 40, নিউ শেয়ার হলো আপনার 50,000, এস এর মান 10। হিসাব করলে চলে আসতেছে আপনার 45 লাখ। শর্টকাটে করে ফেললাম, আপনারা পারবেন। ভি সমান সমান 45 লাখ। এটা তো পুরান সূত্র, এটা আর নিয়ে এত এত ডিটেলস আলোচনা করলাম না, পুরাতন জিনিসটা আপনারা সবাই পারবেন। এখন এইটা শিখি, 6 নাম্বারটা।
রাইট অন প্রাইস, 6 নাম্বার। 6 নাম্বার, রাইট অন প্রাইস। রাইট অন প্রাইস 40 টাকা দেওয়া আছে। ওল্ড শেয়ারের প্রাইস হলো রাইট অন প্রাইস। তারপর যদি মনে করেন না আমি একটু সূত্র দিয়ে শিখতে চাই স্যার, পিওর মান আমি বের করবো, পিওর মান আমি বের করবো, সূত্র দিয়ে শিখতে চাই। ওল্ড শেয়ার ইন্টু পিও, ওল্ড শেয়ার, এই ঘুরে ফিরে তো এটাই হবে। এই সূত্র শিখলেও যা কথা না কথা এটা দেওয়াই আছে, এটা শিখার দরকার নাই। তারপরও 1 লাখ, অথবা আপনি এইভাবে শিখতে পারেন এটা, যে এই যে আপনার ওল্ড শেয়ারের প্রাইসকে ওল্ড শেয়ার সংখ্যা দিয়ে ভাগ করলে পিওর মান বেরোবে। রাইট অন প্রাইস মানে পিওর মান, সোজা কথা, এই সূত্র লাগবে না, এমনি আপনি পারবেন, এটা দেওয়া আছে প্রশ্নে। রাইট অন প্রাইস মানে পিওর মান, অর্থাৎ যখন রাইট শেয়ারের অফারটা দিচ্ছেন তখন এক একটা শেয়ারের দাম কত ছিল, এটাকে বলা হয় রাইট অন প্রাইস। এক্স রাইট প্রাইস, এটা আপনারা সবাই পারেন, এক্স রাইট প্রাইস। এক্স রাইট প্রাইসের সূত্র আপনার এটা, পি ইন্টু এন প্লাস এস, এন প্লাস 1, পি এক্স এর সূত্র 7। পি এক্স, পিও ইন্টু এন প্লাস এস, এন প্লাস 1। পিও 40, এন হলো 2, এস এর মান কত, এস এর মান, এস এর মান 10, এন এর মান 2, 1, কত আসে হিসাব করলে? 30 টাকা। লিখে দিছেন, অসংখ্য ধন্যবাদ রিয়াকে, লিখে দিছেন। অথবা আমি আরেকটা সূত্র শিখিয়ে দিই আপনাদের, নতুন একটা সূত্র, ভি বাই ভ্যালু, টোটাল ভ্যালু, টোটাল ভ্যালু, টোটাল নাম্বার অফ শেয়ার, এইভাবে করতে পারেন পি এক্স এর মান। অথবা পি এক্স সমান সমান পিও মাইনাস ভিআর, আরো সূত্র আছে, অনেক সূত্র আছে। বেসিক যখন জেনে যাবেন তখন যে সূত্র বলা হবে সেই সূত্রে আপনি পারবেন, কোনো সূত্র বাদ যাবে না ইনশাল্লাহ। বুঝতে পারলো? ওকে, ইয়েস কিছু একটা লিখে দেন। আমাদের 8 নাম্বার হচ্ছে প্রাইস অফ এ রাইট, প্রাইস অফ এ রাইট, ভি আর, রাইটের প্রাইস বের করতে হচ্ছে, ভি আর এর সূত্র পিও মাইনাস পি এক্স। পিওর মান 40, পি এক্স এর মান 30, ভি আর এর মান 10 বেরিয়েছে না? অথবা যদি এইভাবে বি আর সমান সমান পিও মাইনাস এস বাই এন প্লাস 1, এইভাবে করতে পারেন। লাস্ট 9 নাম্বার, প্রাইস অফ রাইট টু বাই ওয়ান। নতুন একটা শেয়ার কিনতে গেলে বাস্তবে আপনার কত খরচ পড়বে, কত টাকা লাগবে, এই রাইটের ভ্যালু আর সাবস্ক্রিপশনের ভ্যালু দুইটা যোগ করতে হবে। 9 নাম্বার, প্রাইস অফ রাইট, ভিআর প্লাস এস, এটা বেসিক থেকে শেখা দরকার। তারপর আমি বেসিক ছাড়া সূত্র দিয়ে শিখলাম। বেসিকটা হলো ভিআর এর মান আর কি ভ্যালু, এটা কিন্তু রাইটের জন্য 10 টাকা করে শেয়ারের দাম কমে যাচ্ছে, এই 10 টাকা কিন্তু লস খাবেন যদি না কিনেন, আর নতুনটা পাওয়ার জন্য আরো 10 টাকা খরচ করতে হবে। তাহলে এইগুলো 10, 10, 20 টাকা, এটাই হলো প্রাইস অফ রাইট। এই ছিল আমাদের অঙ্ক। এই এই অঙ্ক যে করবেন এই চ্যাপ্টার আর কিছু লাগবে না, এই চ্যাপ্টার শেষ মোটামুটি আমাদের। এই যে এই বই থেকে এখন বইয়ের অঙ্কগুলো যা আছে, যে আমি যে মেইন বইটা নিব, নিয়ে নেক্সট ক্লাসে সলভ ক্লাসে আপনাদের যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে মেইন বইয়ের যে অঙ্কগুলো আছে, যেখানে বাকি যেগুলো আছে, যতগুলো আছে A to Z আমি দেখাই দেবো ইনশাল্লাহ, কোনোটা বাদ পড়বে না, সব করানো হবে, সব, কিচ্ছু বাদ যাবে না, একটা বাদ যাবে না, সব ইনশাল্লাহ।
ক্লাসকে এই পর্যন্ত থাকলো, নেক্সট ক্লাস দেখাবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন, মেনশন করবেন, বন্ধুদের জানাবেন।